আগের ভিডিওগুলো যারা যারা দেখেছেন তারা ঠিকই বুঝতে পারবেন। আমি আমার বাগানের কথা বলেছিলাম, ছোট্ট একটা বাগান, যাতে সব ধরনের সবজি অল্প আধটুকু পাওয়া যায়। সেই বাগানেরই আমাদের উচ্ছে গাছ। এখানে কম বেশি মোটামুটি উচ্ছে হয়ে থাকে। দেখুন কতগুলো উচ্ছে হয়েছে। সবগুলো তো রান্না করবো না, কিছুগুলো রেখে দিয়েছি, আর কিছুগুলো আজকে শুক্তা বানাবো, ওই জন্য কেটে নিয়েছি। চলুন রান্নাতে যাওয়া যাক। আমি এখানে গরম মশলা কিছু নিয়েছি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি, গোলমরিচ আর সামান্য পরিমাণে জিরে নিয়ে ওই মশলাটা হালকা হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে শুক্তোর জন্য কয়েকটা বড়ি ভেজে নেব, লাল লাল করেই ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই বড়িগুলো তুলে নেব। এবার ওই কেটে রাখা উচ্ছেগুলো ওই তেলের মধ্যেই ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে নেব। উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেটা তুলে নেব। ওই কড়াইতে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দেব, আর দুটো তেজপাতা, আর 1 চামচ 5 ফোড়ন। এরপর কেটে রাখা কলাগুলো দিয়ে দেব। সাথে সজনে ডাঁটা আর আলুগুলোও দিয়ে দেব। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে একটু নাড়িয়ে সবজিটাকে ভেজে নেব। সবজিটা আমার ভাজা হয়ে গেছে। এরপর 1 চামচ চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর ওর মধ্যে বেটে রাখা সরষে বাটা দিয়ে দেব।
সর্ষে বাটা দেওয়ার কিছু সময় পর আমি এখানে পুরো 2 কাপ মতো দুধ দিয়েছি আর 1 কাপ মতো জল দিয়েছি। এরপর কিছু সময় ঢাকনা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে ওই ভেজে রাখা উচ্ছে আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছি। আবার কিছু সময় ঢাকনা চাপিয়ে ফুটতে দিয়েছি। এরপর ঢাকনা খুলে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরেই রেডি হয়ে যাবে শুক্তো। আর ওই ভেজে রাখা মশলাটা আমি হামানদিস্তাতে গুঁড়ো করে রেখেছিলাম, উপর থেকে ওই মশলাটা ছড়িয়ে দেব। আর এখানে আমি বিশেষ তেমন কিছু মশলা দিইনি। খুব সহজেই রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রেসিপি। A few minutes later. আপনারা একবার এরমভাবে বানিয়ে দেখবেন, খেতে সত্যিই খুব সুন্দর হবে।